আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমি আপনাদের দেখাইছি রেগলান স্লিপে কিভাবে ডাট দিতে হয়। তার আগে দেখাইছি নরমাল স্লিপ দিয়া কিভাবে রেগলান স্লিপ তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো লেডিস ব্লাউজ সিস্টেমে কিভাবে ডাট দিতে হয়। সেই ডাটের সিস্টেমগুলো আজ আমি আপনাদের সুন্দরভাবে দেখাবো ইনশাআল্লাহ। আমি এখানে শুধু ফরন পার্টটা রাখবো, যেহেতু ফরন পার্টে আমার ডাট, আমি শুধু ফরন পার্টটা রাখবো, আদার্স পার্টস আমি কিছুই রাখবো না। ঠিক আছে, ওকে। তো এখন আমি ডাট দিব। আমি এইটারে মিডল করব, যেহেতু আমার এখানে কোনো মেজারমেন্ট নাই। তো আপনাদের যদি মেজারমেন্ট থাকে, যদি বায়ার মেজারমেন্ট দেয়, তো অবশ্যই বায়ারের মেজারমেন্ট আপনি ফলো করতে হবে। ঠিক আছে, তারপরে এইখান থেকে আমি একটা দাগ টানবো। আমার এক্সাম্পল, আমার ডাটের মেজারমেন্ট দিলাম আমি কত, 22 cm, 22 cm, আর এখানে দিলাম 0। ঠিক আছে, আর আমি বিশেষ করে এই পয়েন্টার আমি ইনসার্ট করে নিলাম। তারপরে আমি কি করব, এইখান থেকে এইখানে আমি একটা মার্ক টানবো। মার্কটা এখানে কেন টানবো, যেহেতু আমার এখানে চেস্টের মেজারমেন্ট আছে, যাতে আমার চেস্টের মেজারমেন্টে কোনো এফেক্ট না পড়ে। আচ্ছা, তারপরে যা হোক আমি এটা সিম করলাম। সিম করার পরে এইটারে আবার আমি এখানে ম্যারি করলাম। ম্যারি করার পর এইটার আমি একটু মুভ করব। আমার কতটুকু লাগবে ডাট, আমি ততটুকুই আমি এটারে মুভ করব। ঠিক আছে, আমার ডাট যা লাগে আমি তাই এটারে মুভ করে নিব। তো যা হোক আমার ডাট এই পর্যন্ত লাগে, আমি এই পর্যন্ত আইডিয়া করে নিতেছি। কিন্তু আপনারা এটা যদি থাকে, কোনো মেজারমেন্ট যদি থাকে, তাহলে অবশ্যই মেজারমেন্ট ফলো করবেন। ঠিক আছে, আচ্ছা যা হোক। তারপরে আমি কি করব, আমি এইটারে ডাইফোজ দিব, এই ডাইফোজ দিয়ে দিলাম। ঠিক আছে, ডাইফোজ দেওয়ার পরে আমার এখানে মিডল একটা পয়েন্ট আনতে হবে। মিডলে পয়েন্ট আনতে গেলে আমার এই ডিভিশনে যাইতে হবে। ডিভিশনে যাইয়া এখানে আমি ক্লিক দেওয়ার পরে এখানে 2 লিখে দিলাম, আমার মাঝখানে পয়েন্ট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে আমার এই লাইনেরও দরকার নাই, এই লাইনেরও দরকার নাই, এইটারও দরকার নেই। ঠিক আছে, এইটার একটার দরকার নাই। এখন আমি কি করব, এইখান থেকে একটা মেজারমেন্ট আনবো এইখানে, আর এইখান থেকে মেজারমেন্ট আনবো এখানে। এখন বিষয় হলো যে আমার এই মেজারমেন্ট আর এই মেজারমেন্ট সেম সেম আছে কিনা, এটা আমার চেক করতে হবে। ঠিক আছে, তো দেখি আমার কত ডিসক্রিপেন্সি আছে। এই তাহলে আমার এখন এখানে কতটুকু কমাইতে হবে, 1.5। বাস, তার মানে হালকা একটু ডিফারেন্স আছে, এটা সমস্যা না। ঠিক আছে, তো এখন আমি কি করব, এই লাইনটা ডিলিট দিব, এই লাইনটাও ডিলিট দেব। ঠিক আছে, এই আর এখানে কি করব, আমি এখানে আমি এই লাইনটারে অ্যাটাচ দিয়ে দেব। এটা দিয়া এখানে আমি অ্যাটাচ দিয়ে দেবো, এই যে অ্যাটাচ, F3 তে অ্যাটাচ, এটা দেয়া এখানে রাইট বাটন ক্লিক দিবেন, বাস অ্যাটাচ হয়ে গেছে। বাস, তো আমার এখানে ডাট। তারপরে আমি কি করব, এখন ডাটের ক্যাপ দিব। ঠিক আছে, ক্যাপটা হলো আমি এখানে F1 দিয়ে এখানে ডিভিশন দিব, ডিভিশন। আচ্ছা, এখানে আপনি 1 cm দেন, -0.10। বাস, এই ডাটের ক্যাপ আমার হয়ে গেল।
এখন দেখেন আমি যে ডাটটা দিলাম আমার শেপ কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে। তারপরে এখন যদি আমি সাইডে একটা ডাট দেই তাহলে আমি কিভাবে দেব? সাইডে যেমন ফর এক্সাম্পল এইখান থেকে 7 cm ধরেন, 7 cm এর পর এখানে একটা লাইন টানেন, বাস। আর এখানে একটা লাইন, আর এইখানে একটা লাইন টানেন, এটা অ্যাটাচ দেন, F3 তে অ্যাটাচ দেন, এটা আমি অ্যাটাচ দিলাম, বাস হয়ে গেল। তো এটার আমি এখন কি করব? এখানে সিম করব, ঠিক আছে। সিম করার পরে আমি এটা এখানে দেব, বাস। দেওয়ার পরে আমি এই পয়েন্টটা এইখানে জয়েন দেব, জয়েন দেওয়ার পরে এটাকে রোটেট দিয়ে মুভ করব, এই পজিশনে আমি নিয়ে গেলাম, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে আমি এখানে কি করব? এখন জিরো দেব, এইটাও জিরো দেব, এইটাও জিরো দেব, ঠিক আছে, বাস। এখন আমি এটারে ডাইফুজ দেব, ডাইফুজ দেওয়ার পরে আর এইটা এই পয়েন্টার আমি ইনসার্ট করব, এই পয়েন্টার ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আমার এই মার্কগুলোর প্রয়োজন নাই, বাস। এইটারও প্রয়োজন নাই, এইটারও প্রয়োজন নাই, এইটারও প্রয়োজন নাই, বাস। এখন আমি কি করব? এটা মিডলে একটা পয়েন্ট আনবো, ডিভিশন দিয়ে মিডলে একটা পয়েন্ট আনবো, বাস। টানার পরে এখানে একটা কথা আছে, যদি আপনার ডাট এই সাইডে মিলে তাহলে আপনার এইখান থেকে, যেমন আমার ডাট এটা কতটুকু হয়েছে আমি যেমন দেখি, 1 cm, ঠিক আছে। তো আমি এইখান থেকে এইখানে আমি 1 cm দেব, -1 cm, -1 cm। এখন যদি আমি ডাট এই দিকে দেই তাহলে আমার এটা হবে এই বরাবর, ঠিক আছে। এই বরাবর ক্যাপটা হবে এরকম, এই। আর যদি আমি ডাট এই সাইডে দেই, মানে ডাটের মাত্রা যদি আমি এই সাইডে দেই 1 cm, তাহলে আমি এইটারে কি করব? এইখানে আনবো, এইখানে আনার পর আমার ডাটটা হবে এরকম, এরকম হবে, ঠিক আছে। এখন অ্যাজ ইউ লাইক, মানে আপনি কিভাবে নেবেন এটা আপনার ব্যাপার। যদি এই দিকে দেন, আর এটা অনেক সময় বাইরের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, টিএফ দেওয়া থাকে, ইত্যাদি ইত্যাদি সবকিছু দেওয়া থাকে, ঠিক আছে। ওই হিসাব করে আপনি কাজ করে যাবেন। আচ্ছা, তো আমি এই ডাটের এটা দেব নিচের দিকে, এটা আমি নিচের দিকে দেব, যার কারণে আমি এইখান থেকে এইখান নিলাম, এটা এইখানে নিলাম, বাস। আমার ডাটের ক্যাপটা হয়ে গেল। এটা হলো আমার চেস্টের ডাট। তারপরে আসেন আর্ম হোলে যদি আমার ডাট থাকে তাহলে আর্ম হোলের ডাটটা আমি কিভাবে দেব? এখন আর্ম হোলের ডাট এই, ঠিক আছে। এইখানে থেকে 8 cm নিলাম,
আইডিয়া করে নিলাম। যদি আপনার ডাটের পজিশন থাকে তাহলে ডাটের পজিশন আপনি অবশ্যই ফলো করবেন, নয় কিন্তু হবে না। ঠিক আছে, এই এটা আমি কি করব, সিম করব। এই সিম করলাম। সিম করার পরে এটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমি এটা এইখানে এই পয়েন্টে মিলাবো। ঠিক আছে, এই পয়েন্টে মিলানোর পরে এটা আমি মুভ করব। এই আমি মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পরে আমি কি করব, এটারে এখানে একটা মার্ক প্যারালাল দিয়ে একটা দাগ টানবো, এইখানে একটা দাগ টানবো, এইখানে একটা দাগ টানবো, আর এইখানে একটা টানবো। তারপর এটা আমি কি করবো, ডাইফুজ দিয়ে দেবো, জাস্ট বাস। এখন আবার এই লাইনেরও প্রয়োজন নাই। এখন আমি এই মার্কটারে ইনসার্ট করব, এই ইনসার্ট করলাম, বাস। এখন এর বিষয় হলো, যদি ডাট একটু ছোটা বাইসান ছোটা দিতে চান তাহলে একটু ছোটা দিতে পারবেন, সমস্যা নেই, একটু ছোটা দিতে পারবেন। এর অ্যাটাচ করেন। যদি এখানে কোন আমি একটু ছোটা দেব, দেন, অসুবিধা নাই। ঠিক আছে, এখন ডাটের মেজারমেন্ট দেখেন কোনটা কত আছে। এটা আছে কত আমার 11.2 মিলি, এটা আছে 11.4। হালকা একটু ডিস্টেন্স আছে, এটা খুব একটা সমস্যা না। ঠিক আছে, হালকা একটু সমস্যা আছে। যা হোক, ডাট হয়ে গেল আমার। এখন আমার ডাট যদি এই দিকে মিলে, এটা আমার ডাটের মেজারমেন্ট কত আছে আমার এটা দেখতে হবে। হ্যাঁ, ডাটের মেজারমেন্ট আছে কত, ডিভিশন, এই এটা মাঝখানে একটা মার্ক করলাম। মার্ক করার পর আমি দেখব আমার ডাটের এটা কত আছে, 1.3। তাহলে আমি যদি ডাটার ভাঙাটা যদি আমি এইদিকে দেই, আচ্ছা 1.3 মাইনাস 1.3, আর এই দিকে মার আমি একটা টানলাম 1.3। ওকে, তারপরে আমি ডিভিশন দিয়া এখানে ওটা মাঝখানে মারটা করলাম। করার পরে আমি দেখব আমার এই মাথাটা যদি এর সাথে মিলাই, তাহলে আমি কি করব, এখানে না, এভাবে কিন্তু এটা হবে না। ঠিক আছে, এটা আগে সোজা করতে হবে। এই সোজা করার পরে আপনার এই ডাটটা কোথায় মিলে, এইখানে এসে মিলে। ঠিক আছে, এইখানে মিশলে কি করা লাগবে, এটা ক্যাপটা কিভাবে দিবেন, এই ক্যাপটা দিবেন এই যদি নিচের দিকে মিলে ডাটটা, ঠিক আছে, এইভাবে দিবেন। আর যদি উপরের দিকে মিলে, আচ্ছা, আর যদি উপরের দিকে মিলে তাহলে কি করবেন, এটা এইভাবে হবে, এই মাথাটা এখানে অ্যাটাচড হবে। ঠিক আছে, যা হোক, এই হলো আমার আর্ম হোলের ডাট। তারপরে আসেন, যদি নেকের ডাট থাকে তাহলে এক্ষেত্রে কি করবেন, আচ্ছা এটা সোজা করি, ওহ সরি, এটা সোজা করি, বাস, এটা সোজা করে দিলাম, বাস, হয়ে গেল আমার আর্ম হোলের ডাট হয়ে গেল। এবার আসি আমি নেকে। যদি আমার নেকে ডাট দেওয়া লাগে তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এটার আরেকটা কপি করলাম। আচ্ছা, তো আমি এটা এখানে ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দেওয়ার পরে এইটাও ডিলিট দিলাম, এটার দরকার নেই আমার। ঠিক আছে, আমি নেকের মাঝখানে ডাট দিব, এই মাঝখানে, বাস। ঠিক আছে, এখন আমার এইখান থেকে এই পরিমাণ একটা মার টানলাম। ঠিক আছে, মার টানার পরে এটা আমি কি করব, সিম করব। সিম করার পরে এইটা আমি এই জায়গায় ম্যারি করব। ম্যারি করার পর এই পয়েন্টের সাথে
একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় যেখানে আপনি মুভ করবেন, যেটা আপনি জিরো থাকবে সেই পয়েন্ট আপনি এটা লাগাইতে হবে। আবার যদি আপনি এই পয়েন্ট নিয়ে যদি এইখানে লাগাতে হবে না, আপনার এই পয়েন্টটা এখানে নিয়ে লাগাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা মুভ করেন, এই বাস। তাহলে এখন কি করণীয়, এখন আমার এখানে এই একটা মার্ক করবেন, এখানে একটা মার্ক করবেন, এখানে একটা মার্ক করবেন, এখানে একটা করবেন, এখানে একটা করবেন, এখানে একটা করবেন, বাস। আর দোকান হয়ে গেছে, বাস। এটা ডেফুজ দিয়ে দেন। ডেফুজ দেওয়ার পরে আমার এই লাইনগুলোর আমি আর এখানে কোনো লাইনই রাখতে চাচ্ছি না, আর এটার এখন অ্যাটাচ দেন। অ্যাটাচমেন্ট নিচ্ছে না, এটা দিয়া তারপর এটা অ্যাটাচ দেন, ঠিক আছে। আগে মুভ দিয়া নিয়ে অ্যাটাচ দিয়ে দেন, বাস। তারপরে ওই একই সিস্টেম, এটাও একই সিস্টেম। আপনি কোন দিকে ডাটটা নেবেন ঠিক সেই দিকেই আপনি এই ক্যাপটা মুভ করাইতে হবে, ঠিক আছে। তো আমি এই দিকে নেব, আমি এই দিকেটাতে মুভ করাইতেছি, বাস। বাস, এই আমার ডাট নেকের ডাট হয়ে গেল। তাহলে আমি কয় ধরনের ডাট করলাম, একটা হলো বটমে ডাট, এটা হলো বটমের ডাট। আচ্ছা, তারপরে হলো আপনার চেস্টের ডাট, ঠিক আছে। তারপরে হলো আর্মলের ডাট, তারপর হলো নেকের ডাট, ঠিক আছে। তো একটা, দুইটা, তিনটা, 4 আইটেমের ডাট আমি আপনাদের দেখাইলাম, ঠিক আছে। আজ এই পর্যন্তই, আর লম্বা করতে চাচ্ছি না। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর যদি আপনাদের উপকার হয়, তাহলে বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আমার চ্যানেলের সাথে সবাই থাকেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন মনে হয়, যে কোনো বিষয়ে, মোদ্দা কথা আপনার প্যাটার্ন ডিজাইনের যে কোনো বিষয়ে যদি আপনাদের জানার কোনো প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সলভ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।